এই যে নির্বাচনের আগে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে ইসলামিক দলগুলো, আপনারাও সেই সঙ্গে আছেন। বিএনপি পিআর বিরোধী, আপনারা পিআরের পক্ষে আছেন, তবে উচ্চ কক্ষে। আসলে এগুলি কি চাপে রাখার কৌশল, বা বিএনপি কি টার্গেট আপনাদের সামনে, যেহেতু বড় দল তারা? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা সবার প্রতি। আপনি যেভাবে আলোচনাটা শুরু করছেন যে কিসের জন্য আন্দোলন, আবার এটার ফায়দা কে নেবে, তাই না? এটা এখন তো মনে করেন এই যে ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক দলগুলার খোলামেলা অনেক ব্যাপারে আলোচনা হচ্ছে এবং এখনও এটা চলমান। তো বিএনপি একটা বড় দল, এই বড় দল হিসাবে তারাও তাদের বক্তব্য সেখানে দিচ্ছে, অন্যরাও তাদের বক্তব্য দিচ্ছে। তো এই বক্তব্যের মাঝে কিছু দল মনে করছে যে সরকারকে, আমি এটা যতটুকু বুঝি যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হবে কেন, আমি একটা জিনিস বুঝি না, এই যত কিছুই হয় বিএনপি এখন নিজের ঘাড়ে চাপায়া নেয় কেন? বিএনপির বিরুদ্ধে তো আর বলে নাই যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন। এখন সরকার যেমনটা, যেই সরকারই আছে, সরকার তো একটা আছে দেশে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, দাবি দাবা এখন কোনো কিছু করতে হইলে তার মাধ্যমে করতে হবে। এমনকি আমরা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভালো একটা নির্বাচন যদি চাই, এইটাও তাকে দিয়েই আমাদের করাতে হবে। এখানে তো আর বিএনপি বসতে পারবে না বা অন্য কোনো দল বসতে পারবে না। এবং এই সরকার, আমরা মনে করি এই সরকার জনতার সরকার, সকল মানুষের সরকার যেভাবেই হয়েছে। এবং এই সরকারের বড় শক্তি হইল বিএনপি এবং অন্যান্য যারা মাঠে, যারা আন্দোলন সংগ্রামে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রামে ছিল, সকলের অর্জন হইল এই সরকার বা সকলের প্রতিষ্ঠিত সরকার। এখন এই সরকারকে কিন্তু আন্দোলনটা তো এমন প্রক্রিয়া, এই সরকারের উৎখাতের কোনো আন্দোলন নয়। বিএনপির উপরে, বিএনপি তার ভিন্নমত থাকবে, সেটা হলো ভিন্ন কথা। ভিন্নমত থাকার, বিএনপির একটা ভিন্নমত থাকতে পারে, দলও বড়, তারা যে কোনোভাবে ভিন্নমত থাকবে, তারা তাদের ভিন্নমত ভিন্নভাবে প্রকাশ করবে, অন্যরা তাদের মত ভিন্নভাবে প্রকাশ পাবে। এবং এই আন্দোলন দিয়ে ফায়দা হওয়া না হওয়া, আমি তো মনে করি যে আন্দোলন যদি যৌক্তিক হয় তাহলে সবাই একমতে আসা দরকার। আর যদি আন্দোলন অযৌক্তিক হয়, এখন যে পিআরের কথা বলতেছেন আপনি, যেটা একটু পরিষ্কার করলেন এইভাবে যে পিআর, আমরা যেমন নাকি পিআর খেলাফত মজলিসের অবস্থানটা আমরা পরিষ্কার করছি বারবার যে আমরা একেবারে পিআর ছাড়া নির্বাচনে যাব না, এই ধরনের কোনো ইয়ে নাই। আমরা আগের পদ্ধতিতে নির্বাচন করতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা মনে করি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে এইটা আসলে সত্যিকার অর্থে জনতার একটা সরকার হয়। তো বিএনপির বা অন্যদের ভিন্নমত থাকবেই, এটাই তো গণতন্ত্র, ভিন্নমত থাকা এবং ভিন্নমত ওনারা করবেন। আমরা মনে করেন পাঁচজনের নির্বাচন করলাম, তাই না? বুট হইল 60টা, আপনি একটা উদাহরণ। এখন এক একজনের 10টা করে বুট পেলাম, তাহলে 4 জনে পাইলাম 40টা বুট, একজনে বুট পাইল 20টা। তিনি সরকার গঠন করবেন এবং তিনি 20 বুট পায়া কিন্তু সরকার গঠন করতেছেন এবং দেশ পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। কিন্তু 40 বুট যে ভিন্ন দিকে আছে, তারা কিন্তু সরকারের কোনো ধরনের অংশীদার হতে পারছে না। এই দৃষ্টিতে আমি মনে করি যে এই পদ্ধতিতে হইলে জনতার, সকল মানুষের যে একটা মানে তারা যাকে ভোট দিয়েছে তারাও সেই সরকারের একটা অংশ থাকলো, তাই না? এখন এটার বিরুদ্ধে অন্যরা ভিন্নভাবে এক মত প্রকাশ করতেছে, যেটা হইলে এই সরকার স্থিতিশীল হবে না। কেন স্থিতিশীল হবে না? যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সমর্থন তো কেউ প্রত্যাহার করবে না। আমি তো মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি, কিন্তু ভালো পদ্ধতি এই মুহূর্তে, এরা ভালো পদ্ধতির কথা যদি কেউ পিআরের কথা বললেই, আমরা তো বলতেছি যে নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হোক, নির্বাচন বানচালের কোনো কথা তো এখানে আসে নাই। এবং নির্বাচনকে পিছায়া নেওয়ার
বা বানচাল করা বা নির্বাচন করা হবে না, এই ধরনের বক্তব্য কিন্তু এখন এই যে যারা এই কয়টা দাবি নিয়ে মাঠে আছে এরা কিন্তু কেউ বলে নাই। সুতরাং সালাউদ্দিন সাহেব এক ধাপ আগে বাইরে উনি বুঝেন কেন, এই ওনারা তো বড় দল, একটু সহ্য টহ্য করে বুঝবেন। উনি সবসময় বেশি বুঝার, হ্যাঁ উনি বেশি বুঝেন, কিন্তু এত বেশি বোঝা তো ভালো না যে ওনারা সরকার উৎখাত করার জন্য আন্দোলন করতেছে না, আবার নির্বাচন বিলম্বিত করার জন্য বা নির্বাচনকে বালচার কেন। 15 থেকে 17 বছর 18 বছর হয়ে গেছে এই দেশে একটা নির্বাচন হয় না। নির্বাচন যেই কয়টা হয়েছে এটা তো আমরা নির্বাচন বলতে পারি না। হ্যাঁ, সেই আওয়ামী লীগ তার সাজানোভাবে 2021-এ 2014-তে করছে, 18-তে করছে, 24-এ করছে, হ্যাঁ এইটা তো কোনোটাই নির্বাচন হয়নি। তো এখন যে এই দলগুলা বিএনপি সহ সকল দলেই কিন্তু এই দেশে তারা নির্বাচনে অংশগ্রহণ কোনো সময় করছে, কোনো সময় করে নাই। কাশিম সাহেব, আমি আপনার কাছে আপনার বক্তব্যটা আমি পরিষ্কার, আমি আরেকটু বেশি আমি কথাটা শেষ করি। আচ্ছা বলেন, আপনি কি বলবেন? জি বলেন। না, সেটা হচ্ছে যে আপনি সালাউদ্দিন আহমেদকে যেটা বলছেন যে উনি বেশি বুঝেছেন, বা ঠিক আছে আপনি তার বিএনপিকে বলতেই পারেন, সেটা উনি হয়তো একটু আগে এসে কথাটা বলছেন যে দেশ অস্থিতিশীল হবে, কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রেও তো ওনার উদাহরণ দিচ্ছে, যুক্তি দেখেছেন যে বিভিন্ন দেশে 10 বছরে 14 বার সরকার ক্ষমতা পরিবর্তন হয়েছে, দেশে স্থিতিশীলতা ফেরেনি। নেপালও একটা উদাহরণ হতে পারে। সেখানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব? উদাহরণটা কিন্তু অল্প, সব দেশেই কিন্তু এরকম হয় নাই, তাই না? হইতে পারে না, যেখানে বাংলাদেশের কালচারে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়াটাই অনিশ্চয়তার মধ্যে থাকে। ভালো কথা, আমি তো বলতেছি না যে সালাউদ্দিন সাহেব এই কথা বলতে পারেন না, উনি 100 বার পারেন, উনি বলতে পারেন। এখন এই যে মনে করেন বক্তব্য তো বিভিন্ন ধরনের, উনি এর আগে উনি বক্তব্য দিচ্ছেন যে মানুষ, বাংলাদেশের মানুষ বুঝে না, পিয়ার খায় না মাথায় দেয়, এটা তো বলছে উনি। তাহলে উনি এত সচেতন, আপনি বুঝাইয়া দেন, আপনি তো একটা বড় দলের মানে স্থায়ী কমিটির সদস্য, বুঝান যে এইটা হলো পিয়ার, তারপরে জনগণ বুঝার পরে তারা বলবো যে না বাবা এটা তো ভালো না মনে হয়। কিন্তু না বুঝাইয়া তো আপনি বলেন না যে এটা মাথায় দিবে না খাবে, এইটা তো উনি বলতে পারেন না। নির্বাচন ডিসেম্বরে হচ্ছে তফসিল দিবে, সেই ক্ষেত্রে কি এত সময় কি পাবে জনগণকে বোঝানোর জন্য? অবশ্যই বুঝবো জনগণ। শুনেন, যে গাছটা আজকে আপনি রোপণ করলেন এটার ফল ধরতে হয়তো 15 বছর সময় লাগতে পারে। পিয়ার এক সময় বাংলাদেশে পিয়ার হতেও পারে, কিন্তু যে কোনো এক জিনিস করার সময় কিন্তু অনেকেই বাধা দেয়। আপনি আরেকটা জিনিস আপনি আলোচনার মধ্যে বলছেন, আমি এইটার ব্যাপারে 2-1 লাইন বলি, তারপরে আপনার কথা শুনতে ভালো হবে। সেটা হলো যে আমরা যে ধর্মীয় শিক্ষকের ব্যাপারে, আমি ওই সাবজেক্টে আসবো, যদি আপনি শেষ করেন তাহলে আমি আপাতত বলতে চাচ্ছি যে আমি আমার কথা 2 কথায় শেষ করি। সেটা হলো যে কোনো আন্দোলন সরকারকে ব্যর্থ করার বা সরকারকে মানে বিভ্রান্ত করার অথবা কোনো কিছুকে বিলম্বিত করার জন্য হয় না। একটা ন্যায্য দাবি যদি হয় সেটা সরকার মানবে, অন্যায্য হইলে দাবির সপক্ষে বা বিপক্ষে কথা বলার অধিকার সবারই আছে, এই মনে করি।